পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে যখন মানুষ পাড়ি জমায় তখন তাদের জীবনের অনেক কিছুই বদলে যায়, কিন্তু বদলে যায় না তাদের নাগরিক পরিচয় ও অধিকার। শুনতে অবাক লাগলেও সত্যি যে কোটি মাইল দূরে থেকেও পৃথিবীর কোনো দেশের নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া সম্ভব। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে যখন মানুষ পাড়ি জমায় তখন তাদের জীবনে অনেক কিছুই বদলে যায়, কিন্তু বদলে যায় না তাদের নাগরিক পরিচয় ও অধিকার। শুনতে অবাক লাগলেও সত্যি যে কোটি মাইল দূর থেকেও পৃথিবীর কোনো দেশের নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারে। 1997 সাল থেকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারীরা এই অনন্য সুযোগ ভোগ করে আসছেন। মহাকাশ থেকে ভোটদানের এই আইনি প্রক্রিয়ার সূচনা হয় আজ থেকে প্রায় 3 দশক আগে। 1997 সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বিশেষ বিল পাস হয়, যা মহাকাশচারীদের কক্ষপথ থেকে ভোট দেওয়ার আইনি বৈধতা দেয়। সেই বছরই নাসার মহাকাশচারী ডেভিড ওলফ রুশ মহাকাশ স্টেশন মির থেকে প্রথম আমেরিকান হিসেবে ভোট দিয়ে ইতিহাস করেন। তিনি ইউস্টনের স্থানীয় নির্বাচনে একটি সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট ব্যবহার করেছিলেন। এরপর থেকে নাসার অনেক মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নিয়মিত তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মহাকাশ থেকে ভোট দেওয়া মূলত এক ধরনের বিশেষ অ্যাবসেন্টি ব্যালট বা অনুপস্থিত ভোটদান প্রক্রিয়া। এর প্রতিটি ধাপ অত্যন্ত সুরক্ষিত ও সুশৃঙ্খল। মহাকাশ যাত্রার আগেই মহাকাশচারীকে একটি ফেডারেল পোস্টকার্ড অ্যাপ্লিকেশন পূরণ করতে হয়। এটি মূলত বিদেশে কর্মরত মার্কিন সামরিক কর্মকর্তাদের মতো একটি বিশেষ আবেদন। আবেদন অনুমোদিত হলে একটি ট্রায়াল চালানো হয়। সংশ্লিষ্ট কাউন্টি নির্বাচন কর্মকর্তা একটি টেস্ট ব্যালট জনসন স্পেস সেন্টারের টিমের কাছে পাঠান। মহাকাশচারী মহাকাশ স্টেশনের প্রশিক্ষণ কম্পিউটার ব্যবহার করে দেখেন যে ব্যালটটি সফলভাবে পূরণ ও ফেরত পাঠানো যাচ্ছে কিনা। সংকেত আদান প্রদান। ভোটটি প্রথমে ট্র্যাকিং অ্যান্ড ডাটা রিলে স্যাটেলাইটের মাধ্যমে নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস কমপ্লেক্সের গ্রাউন্ড অ্যান্টেনায় পৌঁছায়। সেখান থেকে সংকেতটি জনসন স্পেস সেন্টারের মিশন কন্ট্রোল হয়ে সরাসরি সংশ্লিষ্ট কাউন্টি নির্বাচন কর্মকর্তার কাছে যায়। পুরো ফাইলটি থাকে এনক্রিপ্টেড, ফলে ভোটার এবং নির্বাচন কর্মকর্তা ছাড়া অন্য কারো এটি দেখার সুযোগ থাকে না। নাসার ভবিষ্যৎ লক্ষ্য আরও সুদূর প্রসারী। সংস্থাটি বর্তমানে আর্টেমিস মিশনের মাধ্যমে চাঁদে এবং পরবর্তীতে মঙ্গল গ্রহে মহাকাশচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। নাসা নিশ্চিত করেছে যে প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে মহাকাশচারীরা সৌরজগতের যেখানেই থাকুন না কেন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ অব্যাহত থাকবে। পৃথিবী থেকে দূরত্ব বাড়লেও গণতন্ত্রের চর্চায় কোনো ছেদ পড়বে না। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।